নির্জনে একান্তে মানুষের দৃষ্টির আড়ালে আল্লাহ তাআলার হুরমতকে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব মর্যাদাকে, আল্লাহ তাআলার পবিত্রতাকে ক্ষুণ্ণ করা, লঙ্ঘন করা। প্রকাশ্যে আল্লাহওয়ালা, চোখের সামনে মাসারা বুজুর্গ, মসজিদে আসলে তার চেয়ে এত বড় ওলি আর খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু যখন মানুষের দৃষ্টির আড়ালে যায় তখন তিনি এমন হারাম কাজে লিপ্ত হয়ে যান, এমন অবাধ্যতায় লিপ্ত হয়ে যান, এমন লঙ্ঘনে লিপ্ত হয়ে যান যেখানে আল্লাহ তাআলার অসন্তুষ্টি অপরিহার্য। ওই কাজগুলো তার সমস্ত নেক আমলকে বরবাদ করবে, যেহেতু তিনি আল্লাহ তাআলার হুরমতকে নষ্ট করেছেন। এরকম লোকের সংখ্যা কম নাই, প্রচুর রয়েছে। বরং এটাকে বাংলা ভাষায় বলা হয় লেফাফা দুরুস্ত। ফার্সি থেকে আনছে বাংলায়, বুঝতে পেরেছেন কিনা? সামনের সাইজ টাইজ খুব আমার মতো আর কি, দুরুস্ত, সব মানে ঠিক আছে কিন্তু আসল ঠিক নেই। এই জন্য খুব খেয়াল রাখতে হবে যে আমরা প্রতিদিন যে প্রত্যেকটি জুমার খুতবার মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি, প্রকাশ্যে যেন আল্লাহ তাআলার তাকওয়া আমাদের অন্তরের মধ্যে আমরা ইনস্টল করতে পারি, আমরা যেন তাকওয়া আমাদের অন্তরের মধ্যে আনতে পারি, এটা খুবই জরুরি বিষয়। প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পথ অবলম্বন করলেন, কিন্তু যখন নির্জনে আড়ালে গেলেন, মানুষের দৃষ্টির আড়ালে গেলেন, তখন আল্লাহ তাআলার কথা ভুলে গেলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুরমত নষ্ট করলেন, আল্লাহ তাআলার মর্যাদাকে ক্ষুণ্ণ করলেন, লঙ্ঘন করলেন। তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। দেখুন ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাল লা আলামু আকওয়ামান মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্য থেকে এমন একদল লোকের ব্যাপারে জানি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন তারা আসবে বিহাসানাত, অনেক নেক আমল নিয়ে, আমসাল জিবালি তিহামাতা বাইদা, তেহামার বিশাল বিশাল উঁচু পাহাড়গুলোর সমপরিমাণ। তেহামা হচ্ছে মদিনা থেকে জর্দান যাওয়ার পথে, আপনি মদিনা পার হয়ে গেলে তাবুক এবং জর্দানের রাস্তায় কটুক গেলে মদিনা থেকে প্রায় 120 বা 30 কিলোমিটার গেলে দেখবেন যে পাহাড় আর পাহাড়, পাহাড়গুলো মানে দেখতে হলে এইভাবে করে দেখতে হয়, এত উঁচা পাহাড়। এই বিশাল পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলতেছেন যে ওই পাহাড়ের সমতুল্য এই বিশাল